আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের সামনে এক অহংকারী বোনের গল্প তুলে ধরব। আমার স্বামী একজন হুজুর মানুষ। কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারো সঙ্গে বিয়ে হবে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমি মডার্ন মেয়ে, আর বিয়ে করব কি না একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল। এমনিতেই বিয়ে করতে ইচ্ছে করছিল না, তাতে আবার এক বান্ধবী এসে বলল, কি রে রিয়া, তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পাসনি? আরেক ভাবি এসে কানে ফিস ফিস করে বলল, তোর বরের তো সারা মুখে দাড়ি। এসব শুনে খুব বিরক্ত লাগছিল, ইচ্ছে করছিল এখনই আসন থেকে উঠে যাই। হঠাৎ পাত্রের ঠক ঠক আওয়াজে ঘুমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে। আর বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম। থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে তুলে বিছানায় বসালো আর বলল, তোমার নাম কি? খুব ইচ্ছা করছিল বলতে, আমার নাম না জেনেই আমাকে বিয়ে করেছেন। বললাম, রিয়া। সুন্দর নাম, কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি? মেজাজটা খারাপ হওয়ার উপক্রম। বললাম, না। শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ অহংকার, লোক দেখানো, আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে দেয় তার মধ্যে রিয়া অন্যতম। তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকবো। না, আর মেজাজটা ঠিক রাখতে পারছিলাম না। বাসর রাতে আমার স্বামী আমাকে অর্থ শেখাচ্ছে। কারো মাথা ঠিক থাকার কথা। একটু বিরক্ত স্বরে বললাম, আপনার যেটা ভালো লাগে সেটাই ডাইকেন। বুঝতে পারছে মনে হয়। বলল, তোমার মনে হয় খারাপ লাগছে, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙল গুনগুন আওয়াজে। কান খাড়া করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম। বুঝলাম কেউ কোরআন পড়ছে। তাকে দেখলাম আমার স্বামী। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল, তাই একটু উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে তেলাওয়াত বন্ধ করে দিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঘুমটা কেমন হলো? সালাম দিয়ে বললাম, জি ভালো হয়েছে। এভাবেই কাটছিল দিনগুলা। এর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতো, এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। আর সব চেষ্টাতে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠল। তার হাসি মাখা মুখটা দেখতে ভালোই লাগতো। নামাজ 5 ওয়াক্ত হলেও আমি 4 ওয়াক্ত নামাজ পড়তাম। ফজরের নামাজ পড়তাম না, খুব আলসেমি লাগতো। উনি আমাকে ডাকতেন শুনেও জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিল যে আমি ইচ্ছা করেই উঠি না। তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল, দেখো, তুমি এভাবে প্রতিদিন 8 ঘন্টা ঘুমাও। দিনের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়ে কাটাচ্ছ। যদি তোমার আয়ুকাল 60 বছর হয়, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছ। আল্লাহ তো তোমাকে দীর্ঘ সময় ঘুমিয়ে কাটানোর জন্য পৃথিবীতে পাঠাননি। তারপর অনেকগুলা ভালো ভালো কথা আর কোরআনের বাণী শোনালেন। এত ভালো কথা শুনিয়েছিলেন যে শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি কায়জা করিনি। সর্বদাই ধর্মীয় অনুশাসন মেনে চলি। আজ আমি অনুতপ্ত নই, গর্ববোধ করি আমার স্বামীর জন্য। সত্যিই আমি ভাগ্যবতী।